এত ছোট ব্যাটারি স্পট ওয়েল্ডার মেশিন হয় কিছুদিন আগেও আমি জানতাম না, এমনকি অনেকেই জানেন না। আশ্চর্য বিষয় হলো 820 অ্যাম্পিয়ার পাওয়ার এটার, এক্সট্রা আর কিছুই লাগে না এটা দিয়ে স্পট ওয়েল্ড করতে। বিভিন্ন কাজে আমাদের লিথিয়াম আয়ন কিংবা ফসফেট ব্যাটারি লাগে, তৈরি করতে হয় বিভিন্ন সাইজের ব্যাটারি প্যাক। ভালো ব্যাটারি প্যাক বানাতে অবশ্যই স্পট ওয়েল্ড করতে হয়। ইন্ডাস্ট্রিয়াল স্পট ওয়েল্ডার মেশিনগুলো অনেক বড় এবং দামি হয়, যেগুলো কেনার সাধ্য আমাদের সবার নেই। তবে ইতিমধ্যে কয়েকটি ভিডিওতে আমি আপনাদের স্পট ওয়েল্ডার মেশিন দেখিয়েছি। এটা আমি টেস্টও করেছিলাম নানাভাবে এবং ছোটোখাটো ওয়েল্ডিংয়ে বেশ ভালোই কাজ করে এগুলো। কম দামের মধ্যে আছে DIY স্পট ওয়েল্ডার কিট, 12 থেকে 1300 টাকার মধ্যে এগুলো পাওয়া যায়। এগুলো ব্যবহার করতে হয় 12 ভোল্টের 45 থেকে 200 অ্যাম্পিয়ারের ব্যাটারির মাধ্যমে। ব্যাটারি ভালো হলে এগুলোও বেশ ভালো কাজ করে। কিন্তু আজকে আমার হাতে রয়েছে একেবারে অন্যরকম একটি স্পট ওয়েল্ডার, সাইজে অনেক ছোট হলেও আশ্চর্য ক্ষমতা এটার। হাতে পেয়ে টেস্ট করে যেটা বুঝলাম, চলুন বিস্তারিত দেখব কেমন এই পোর্টেবল ব্যাটারি স্পট ওয়েল্ডার, ফিচার কি আছে, কতটা কার্যকর এবং কিভাবে এটা ব্যবহার করতে হয়। বাংলাদেশে সেম এই মডেলটি এখনও আসেনি। একটি ইউনিট চায়না থেকে আমাকে এনে দিয়েছে makersbd.com। দেখে ভালো লাগলে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন, ডেসক্রিপশনে যোগাযোগের তথ্য দেয়া থাকবে। মেকার্সবিডি ওয়েবসাইটটি মূলত মেকারদের একটি প্ল্যাটফর্ম, বহু রকম ইলেকট্রনিক মডিউল, পার্টস, টুলস ইত্যাদি পাওয়া যায়। প্রোডাক্টের কোয়ালিটিও বেশ ভালো, আমিও এদের কাছ থেকে ইলেকট্রনিক্সগুলো নিয়ে থাকি। ইলেকট্রনিক্স নিয়ে কাজ করলে এদের ওয়েবসাইটটি চেক করে দেখতে পারেন, ডেসক্রিপশনে সকল তথ্য দেয়া থাকবে। নতুন পোর্টেবল স্পট ওয়েল্ডার মেশিনটি আমি হাতে পাই এই বক্সে। এটা আমি নিজে খুঁজে বের করেছিলাম, যা এনে দিয়েছে makersbd.com। প্রয়োজন হলে এটা কিনতে পারবেন দুইভাবে, প্রথমত বাংলাদেশি সাপ্লায়ারের মাধ্যমে অথবা সরাসরি আলিএক্সপ্রেস থেকে অর্ডার করে। বাংলাদেশি সাপ্লায়ার থেকে ফিক্সড একটি প্রাইসে পাবেন, আলিএক্সপ্রেস থেকে কিনলে আলাদা কাস্টমস চার্জ হতে পারে, কত হবে তা নিশ্চিত বলা যাচ্ছে না। আমার হাতের এই ডিভাইসটি অজেম ব্র্যান্ডের। তথ্য অনুযায়ী যারা এ গ্রেডের হাই ডিসচার্জ ব্যাটারি ব্যবহার করে আর ভালো ব্যাটারি মানেই চলবে বেশি দিন। তবে দেখলাম নন ব্র্যান্ডের আর কয়েকটি সেম দেখতে মেশিন আছে, আমার মতে যেগুলো না কেনাই ভালো, যেহেতু এটা খানিকটা দামি ডিভাইস, রিস্ক না নেওয়াই ভালো। চলুন দেখি কি আছে এটার বক্স কন্টেন্ট। খুলে প্রথমেই পেয়েছি একটি ইউজার ম্যানুয়াল, মেশিনটির মডেল SH2। ম্যানুয়ালটিও দেখলাম বিশাল, জরুরি তথ্যগুলো এটা লেখা আছে কয়েকটি ভাষায়। একটি স্যান্ড পেপার বা শিরিষ কাগজ দেওয়া হয়েছে, ওয়েল্ডিং পেনগুলো পরিষ্কার করতে এটা কাজে লাগে। P800 স্মুথ টাইপের শিরিষ পেপার, তেমন ক্ষয় করে না কিন্তু চকচকে করে দেয়। এরপরেই দেখতে পেয়েছি মেইন ডিভাইস, রিচার্জেবল মিনি স্পট ওয়েল্ডার মেশিন, এতই ছোট সাইজে যেটা পকেটেই রাখা যায়। আর বলছিলাম এটা ব্যাটারি সহ কমপ্লিট ডিভাইস, এক্সট্রা আর কিছুই লাগে না এটা দিয়ে স্পট ওয়েল্ড করতে। বক্সে একটি টাইপ সি চার্জিং কেবল দেওয়া হয়েছে, 5 ভোল্টের যে কোনো চার্জার দিয়ে চার্জ করা যায়। ফাস্ট চার্জার হলেও অসুবিধা নেই, মোটামুটি 1 ঘন্টার আশেপাশে ফুল চার্জ হয়ে যায়। এক্সট্রা কিছু অ্যাক্সেসরিজ দেওয়া হয়েছে, যার মধ্যে পেয়েছি কিছু নিকেল স্ট্রিপ, পরিমাণে বেশ অনেকটাই মনে হলো। 2টি এক্সট্রা ওয়েল্ডিং পেন বা টিপ দেওয়া হয়েছে, লং টার্ম ব্যবহারে এগুলো দারুণ কাজে আসবে, ক্ষয় হলে কিংবা নষ্ট হলে এগুলো দিয়ে রিপ্লেস করে নেওয়া যাবে। মোটামুটি এই ছিল বক্স কন্টেন্ট। চলুন এবার যাই মেইন ডিভাইসে। খুবই পোর্টেবল এবং হ্যান্ডি একটি স্পট ওয়েল্ডিং মেশিন এটা। চমৎকার এটার হ্যান্ড গ্রিপ, এভাবেই ধরে ওয়েল্ডিংয়ের কাজ করা যায়। শক্ত প্লাস্টিকের তৈরি এটার বডি, ধরে মোটেও তেমন ভারী ফিল হয় না। মেপে ভর পেয়েছি মাত্র 142 গ্রাম। ডিভাইসের ফ্রন্টে অজেম ব্র্যান্ডিং সাথে লোগো রয়েছে, পেছনে জরুরি তথ্যগুলো লেখা আছে। প্রথমত ব্র্যান্ড অজেম, টাইপ মিনি পোর্টেবল স্পট ওয়েল্ডার, মডেল SH2, টাইপ সি চার্জিং ইনপুট, 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ারে চার্জ হয়, আউটপুট ভোল্টেজ 4.2 ভোল্ট। কিন্তু দেখুন আশ্চর্য এটার কারেন্টের পরিমাণ, এইটুকু ডিভাইসে 820 অ্যাম্পিয়ার লোড, যেটা না হলে ওয়েল্ডিং করাই সম্ভব হতো না। অত্যন্ত সহজ গঠনের একটি ডিভাইস এটা। নিচে রয়েছে 2টি ওয়েল্ডিং পেন, এগুলো হাই কোয়ালিটি কপারে তৈরি, দুই পাশ থেকে স্ক্রু দিয়ে আটকানো। প্রয়োজনে স্ক্রু লুজ করে আগে পেছনে করা যায়, 2টি স্পটের মধ্যে দূরত্ব সেট করে নেওয়া যায়, প্রয়োজনে খুলে পরিষ্কার করা যায় কিংবা টিপগুলো রিপ্লেস করে ফেলা যায়। ডিভাইসটির উপরে আছে একটি ডিজিটাল ডিসপ্লে, বেশ সুন্দর দেখতে একটি ব্লু ব্যাকলিটের ডিসপ্লে। প্রয়োজনীয় তথ্য সবই এখানে দেখায়, কাজের ধরন অনুযায়ী কাস্টমাইজ করে নেওয়া যায়। একেবারে টপে আছে টাইপ সি চার্জিং পোর্ট, যে কোনো একটি চার্জার হলেই চার্জ করে ফেলা যায়। 2টি বাটন আছে এখানেই, যার মধ্যে এটা হলো পাওয়ার অন অফ বাটন, সাথে এটাই অপশন চেঞ্জ করার বাটন। পাশের বাটনটি দিয়ে পাওয়ার, স্পিড ইত্যাদি সেট করা যায়। চলুন ডিসপ্লেতে দেখি। উপরে প্রথমেই আছে ব্যাটারি লেভেল বার, চার্জ কতটা আছে এখানে দেখা যায়। অপশনগুলোর মধ্যে প্রথমটি হলো প্রিহিট, মেইন ওয়েল্ডিংয়ের আগে প্রিহিট সেট করা যায়, পুরনো ব্যাটারির অক্সিডাইজেশন দূর করতে এই অপশনটি কাজে লাগে। এরপরেই আছে গিয়ার অপশন, ওয়েল্ডিংয়ের পাওয়ার এটা দিয়ে সেট করা যায়, নিকেল স্ট্রিপের পুরুত্ব অনুযায়ী কম বেশি করা যায়। 1.0 থেকে 9.0 পর্যন্ত গিয়ার আছে, শর্ট প্রেসে শর্টকাটে গিয়ার চেঞ্জ হয়, আর লং প্রেস করে অল্প অল্প করে গিয়ার বাড়ানো যায়। এরপরেই আছে ট্রিগার অপশন, এটার মাধ্যমে ট্রিগার টাইম সেট করা যায়, অর্থাৎ ব্যাটারির গায়ে ধরার পর কত সময় পর স্পট ওয়েল্ড হবে, 1 থেকে 5 সেকেন্ড পর্যন্ত টাইম সেট করা যায়। সবশেষে আছে টেম্পারেচার অপশন, রুমের তাপমাত্রা দেখায় এই অপশনের মাধ্যমে। নিচে আরও একটি বাটন আছে ওয়েল্ডিং করার জন্য,
এটা লং প্রেসে অটো কিংবা ম্যানুয়াল ওয়েল্ড করা যায়। অটো সিলেক্ট করলে ব্যাটারিতে ধরলেই নিজে থেকে ওয়েল্ড হয়, আর ম্যানুয়াল সেট করলে শুধুমাত্র বাটন প্রেস করলেই ওয়েল্ড হয়। এবার সময় হলো ওয়েল্ডিং টেস্ট করার। দেখতে হবে এটা দিয়ে কেমন ওয়েল্ড হয়। শুরু করব গিয়ার 1 থেকে, সেট করে নেব। ট্রিগার টাইম সেট করব 1 সেকেন্ড। ওয়েল্ডিং সেট করব অটো। বেশ কয়েকটি 18650 লিথিয়াম ব্যাটারি নিয়েছি টেস্ট করার জন্য। সবগুলো নতুন, যেগুলো আগে কখনো ওয়েল্ড করা হয়নি। ভালো স্পট ওয়েল্ড করতে একটি বিষয় মাথায় রাখবেন, ব্যাটারি এরকম পুরনো হলে ভালো ওয়েল্ড নাও হতে পারে। যতটা সম্ভব ওয়েল্ডিং সারফেস মসৃণ করে নিতে হবে, আর অবশ্যই যেন ভালো কন্ট্যাক্ট পায়। মোটামুটি সাইজের ব্যাটারি প্যাক বানাতে আমি 0.15 মিলিমিটার নিকেল স্ট্রিপ ব্যবহার করি, যদিও এই মেশিনে 0.25 মিলি পর্যন্ত ইজিলি ওয়েল্ড করা যায়। চলুন দেখি ফার্স্ট গিয়ারে ওয়েল্ড হয় কি না। দেখা যাচ্ছে ওয়েল্ডিং হয়েছে, কিন্তু কতটা শক্ত হয়েছে বোঝা যাবে খোলার চেষ্টা করলে। প্রথম গিয়ার হিসেবে ভালোই হয়েছে, কিন্তু স্ট্রিপ খোলার অ্যাঙ্গেল ঠিক হলো না। আরেকটি হলে মেশিনের ডিসপ্লেটির ক্ষতি হতে পারত। ফার্স্ট গিয়ারের রেজাল্ট দেখুন, নিকেল স্ট্রিপে প্রতিটি স্পট বোঝা যাচ্ছে, অর্থাৎ কিছুটা ওয়েল্ড হয়েছে। ব্যাটারিতেও দেখলাম স্পটগুলো দেখা যাচ্ছে। চলুন দেখতে হবে সেকেন্ড স্টেপে কি ঘটে। ভালোই স্পার্ক দেখতে পেলাম সেকেন্ড গিয়ারে। হয়ে গেলে স্পটগুলো দেখুন। ভালো বিষয় হলো পুড়ে যাওয়ার কোনো দাগ হয়নি। এবারে খুলে ফেলার চেষ্টা করব। বেশ খানিকক্ষণ ট্রাই করলাম হাতে খুলতে, কিন্তু সেকেন্ড গিয়ারে হাতে খোলা সম্ভব হয়নি। একটি কাটিং প্লায়ার্স দিয়ে খুলতে হলো, সুতরাং বোঝা গেল ভালোই ওয়েল্ড হয়েছে, যদিও নিকেল স্ট্রিপ ছিঁড়ে যায়নি, তবে ছোট ছোট ফুটো হয়ে গেছে। ব্যাটারিতে লেগে আছে ছেঁড়া অংশগুলো। এবার চলে যাব থার্ড স্টেপে, মেশিনে সেট করে নেব। থার্ড স্টেপেও পুড়ে যাওয়ার কোনো রকম দাগ হয়নি। খুলতে গেলেই বোঝা যাবে কতটা শক্ত হয়েছে। হাতে খোলার চেষ্টা করলাম অনেকক্ষণ। কোনোভাবেই হাতে খোলা সম্ভব নয়, না পেরে কাটিং প্লায়ার্স দিয়ে খুলেছি, কিন্তু খোলার পর দেখুন এবারে নিকেল স্ট্রিপ ছিঁড়েই গেছে। এই স্টেপে ঠিকভাবে ওয়েল্ড হয়েছে, যেটা খুলবে না এবং থেকে যাবে। স্টেপ 3 থেকেই মেশিনটি ব্যবহার করার উপযুক্ত, কিন্তু বাকি রয়েছে আরও 5টি গিয়ার। চলুন দেখি ফোর্থ গিয়ারে কি ঘটে। সেট করব গিয়ার 4। ফোর্থ গিয়ারেও ভালো ওয়েল্ড হয়েছে, যেটা কখনোই খুলবে না হাতে খোলা না হলে। নিকেল স্ট্রিপ এবারেও ছিঁড়ে গেছে, সুতরাং বোঝাই যাচ্ছে কতটা শক্তিশালী হয়েছে। এবারে সেট করব ফিফথ গিয়ার। ফিফথ গিয়ারে প্রতিটি স্পটে স্পার্ক হয়েছে চোখে পড়ার মতো। ওয়েল্ডও হচ্ছিল ঠিকঠাক। ওয়েল্ড করা শেষ হলে দেখুন, এখনও পর্যন্ত ওয়েল্ডে কোনো রকম বার্ন স্পট হয়নি। স্পটগুলো দেখতে সুন্দর হয়, সাথে শক্তও হয়। যথারীতি এবারেও হাতে খোলা সম্ভব হয়নি। প্লায়ার্স দিয়ে খোলার পর দেখুন বাইরের অংশ ছিঁড়ে এসেছে। এরপর ব্যাটারিতে দেখুন, নিকেল স্ট্রিপের অনেক অংশে ব্যাটারিতে আটকে রয়েছে। এবারে সেট করব 6 নম্বর গিয়ার। সিক্সথ গিয়ারেও ভালোভাবেই ওয়েল্ড হয়েছে।
খোলার পর দেখুন, যদিও এবারে স্ট্রিপ পুরোপুরি ছিঁড়ে যায়নি, তবে স্পটের অংশগুলো ব্যাটারিতে রয়ে গেছে, যথেষ্টই ভালো ওয়েল্ড হয়েছে। ট্রাই করব 7th গিয়ার। খুবই চমৎকার ওয়েল্ড হয়েছে 7 নম্বর গিয়ারে, কোনো রকম পোড়া দাগ হয়নি, অথচ শক্ত হয়েছে দারুণ। এবারেও নিকেল স্ট্রিপ ছিঁড়ে এসেছে, সুতরাং স্থায়ী ওয়েল্ড হয়েছে। এবার 8 নম্বর গিয়ারে ট্রাই করব। স্পটগুলো দেখুন বেশ সুন্দর হয়েছে দেখতে, যথারীতি হয়েছে দারুণ শক্ত। স্ট্রিপ ছিঁড়ে গেছে খুলতে গিয়ে, আমরা দেখতে পেলাম 8 নম্বর গিয়ারে কেমন হলো। এবারে সর্বশেষ 9 নম্বর গিয়ার, এই মেশিনে যেটা ম্যাক্সিমাম পাওয়ার। দেখুন সর্বোচ্চ পাওয়ারেও স্পটে কোনো রকম পোড়া দাগ হয়নি, অর্থাৎ এই মেশিনে ওয়েল্ড হয় ঠিকই, কিন্তু পোড়া দাগ যেহেতু হয় না, ব্যাটারি প্যাক বানালে দেখতে সুন্দর হয়। যথারীতি ছিঁড়ে গেছে নিকেল স্ট্রিপ। ছোট এই পোর্টেবল স্পট ওয়েল্ডারে এমনই পেয়েছি পারফরমেন্স। প্রথম টেস্টে আমি বুঝেছি বেশ কাজের এই মেশিন। দেখুন ব্যাটারির চার্জও এক দাগও কমেনি, সুতরাং এক চার্জেই এটা দিয়ে ভালো পরিমাণ ওয়েল্ডিং করা যাবে। এতক্ষণ আমি অটো মোডে ওয়েল্ড করেছি, দেখব ম্যানুয়াল মোডে কাজ করতে কেমন লাগে। মজার বিষয়, এটা চার্জে রেখেও ওয়েল্ড করা যায়, চার্জ হতে থাকে সাথে কাজও করা যায়। ম্যানুয়াল মোডে অবশ্যই বাটন প্রেস করে ওয়েল্ড করতে হয়, কাজের ধরন ভেদে এটা অত্যন্ত দারুণ একটি ফিচার। ম্যানুয়াল মোডে এভাবেই ওয়েল্ড করতে পারছিলাম, ঠিকভাবে কাজও করেছে, স্পটও হয়েছে ঠিকঠাক। খুলতে গিয়ে স্ট্রিপ ছিঁড়ে গেছে যথারীতি। নতুন একটি পোর্টেবল মিনি স্পট ওয়েল্ডার মেশিন নিয়ে এই ছিল আজকের ভিডিও। ছোট্ট এই ডিভাইসে অনেকগুলো প্রোটেকশন ব্যবস্থাও আছে, যেমন টেম্পারেচার, চার্জ প্রোটেকশন, ডিসচার্জ প্রোটেকশন ইত্যাদি। ডিভাইসটি ভালো লাগলে ডেসক্রিপশন চেক করুন, আর ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন, বেল বাটন অন রাখুন এরকম আরও ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।